বাংলাদেশে হঠাৎ বড় বদল, সকাল হতেই চমকে উঠলেন স্থানীয়রা। মসন্দে ফের হাসিনা, তাহলে নতুন করে বাংলাদেশের মাটিতে খেলা ঘুরেছে, প্রভাব বাড়ছে শেখ হাসিনার। বাংলাদেশের মেট্রো রেলের পিলারে ফের একবার আঁকা হচ্ছে শেখ হাসিনার ছবি, আঁকা হচ্ছে বঙ্গবন্ধুর ছবিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে সেই সমস্ত ছবি আঁকা হয়েছে, আর তা দেখার পরেই বাংলাদেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। এমনকি সে দেশে ফের হাওয়া ঘুরেছে বলেও মনে করা হচ্ছে, যদিও নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য বাড়তি পুলিশ এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশে। কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বাংলাদেশে, তারপর তা নয়া মোড় নেয়। হাসিনার পদত্যাগের দাবিতে পথে নামে ছাত্ররা, তীব্র হয় আন্দোলন। শেষমেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বঙ্গবন্ধু কন্যা। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। এরপর থেকেই নজিরবিহীন ছবি দেখা গিয়েছে ওপার বাংলায়। ইতিহাস ভুলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে দেখা গিয়েছে মৌলবাদীদের। এমনকি শেখ হাসিনার সমস্ত ছবি মূর্তিও মুছে কিংবা ভেঙে দিতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে বহু মামলা। এই অবস্থায় নতুন করে পরিস্থিতি বদলের ইঙ্গিত। রবিবার রাতে একদল যুবক যুবতীকে ফের একবার শেখ হাসিনার ছবি আঁকতে দেখা গেল। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে সোমবার পাল্টা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। ঝাড়ু ও জুতো নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনার শাসনকালে মেট্রো রেলের রাজু ভাস্কর্য সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা আর গ্রাফিতিতে জুতো নিক্ষেপ এবং লাল রং, ইট পাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ফলে একসময় গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকের রূপ নেয়। ফলশ্রুতিতে এটির নামকরণ হয় ঘৃণা স্তম্ভ, আর তাতেই ফের একবার লাগলো নতুন রং, আঁকা হলো শেখ হাসিনার ছবি। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও ওই মেট্রো স্তম্ভেই আঁকা হয়েছে, আর তাতেই কার্যত ঘুম উড়েছে ইউনূসদের। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে আওয়ামী লীগের নেতা করিমদের শপথ নিতে দেখা যাচ্ছে, যেইভাবেই হোক হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।